এই মেশিনের ভিতরে এখন শুধু কথা কয় না। যদি কয় চাচা আপনি টানেন, কে কয় বাবু সুখ টান। কি টান? ওই মেশিনের মধ্যে তুমি ধোঁয়া ছাড়তেছ, মেশিনটা ভালো থাকবে কেমন করে বলো বলো। ও ভাই, হুন্ডা গাড়ি চালাই, মাঝে মাঝে আমি আপনার মাঝে মাঝে তেল তোলার প্রয়োজন হলে আমি ফিলিং স্টেশন থেকে তুলি, এরপরেও মাঝে মাঝে কুট 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 করতেছে, মানে ও বুঝাইতেছে তেলে ভেজাল আছে, এই জন্য আবার অকটেল মারি। কি মারি? তার মানে তেলটা খারাপ হইলে ইঞ্জিনটা চলে না, আওয়াজে বোঝা যায় তোমার ভিতরে আল্লাহ যেই মেশিন দিছেন রে, ওই মেশিনের খাদ্য হলো নির্ভেজাল খাবার, সুদবিহীন খাবার, ঘুষবিহীন খাবার, নির্ভেজাল খাবার, হালাল রিজেক। তুমি যখন হারাম আরাম করে খাইবা, মেশিন কাজ করবে আরো জোরে করবে। আমি কি বলছি না আপনাদের দিয়ে বলাইছি, তার মানে ওয়াজ জানি বেশি মানি কম, ঠিক কিনা কম? আমার আজাজিল নাক দে ঢুইকা দীর্ঘক্ষণ গুইরা যখন আগা মাথা কিছুই পায় নাই, বারা বের হয়ে আইসা ফেরেস্তার সামনে আল্লাহ কি বানাইছে, মানে নিজের পাওয়ার নাই, বিরক্তায় থুতু দিছে। একদল মুফাসসির বলেন শয়তানের এই থুতুটা আদমের নাভির কাছে এসে পড়ছে। আল্লাহ তো জানে পরবর্তীতে আজাজিল হইব, ফেরেশতার মাধ্যমে আল্লাহ কয় ওখানকার মাটি সরাও, ওখানকার মাটি সরায় দিল, মানবের নাভি তৈয়ার হলো। সুবহানাল্লাহ, আস্তে কর। এইটা হলো মানুষের শরীরের মেইন পয়েন্ট, মিডিল পয়েন্ট। আপনি এখান থেকে মাপবেন নিচের দিকে যতটুকু, উপরে ঠিক ততটুকু, এইটা মিডিল পয়েন্ট। সুবহানাল্লাহ। মাটি কম পেরে নাভি হয়ে গেল। আলোচনা করব না মোনাজাত দিব, সামনে আর একটু আগাবো। আমার ভাইয়েরা, নাভি তৈরি হয়ে গেল, এখনো আদম নবী চলতে পারেন না, কথা বলতে পারেন না। ফেরেশতারা ডাক দে কয় আল্লাহ তোমার আদরে আজাজিল আদম নবীর অপমান করে। আল্লাহ কয় কথা বলিও না, ওর নিজের ভাগ্য নিজেকেই তৈয়ার করে নিতে দাও। এবার যদি মহিলারা বলে হুজুর মানুষের নামে সূরা পাইলাম, নবীদের নামে সূরা পাইলাম, মহিলাদের নামে সূরা আছে না নাই? সূরাটার নাম সূরা নিসা, আর একজন মহিলার নামে আল্লাহ সূরা দিয়েছেন, সূরাটার নাম সূরা মারিয়ম। সুবহানাল্লাহ। সবই আছে, খালি আমরা খুঁজে বের করতে পারি না। বলেন তো সূরা মুমিনদের নামে সূরা আছে না নাই? সূরাটার নাম সূরা মুমিনুন। একজন মুমিনের নামেও সূরা আছে না নাই? সূরার নাম সূরা মুমিন, আর একটা নাম গাফির। এবার বললেন মুমিনের নামে সূরা আছে, কাফেরদের নামে সূরা আছে না? সূরার নাম সূরাতুল কাফিরুন। মুমিনের নামে সূরা পাইলেন, কাফেরদের নামে সূরা পাইলেন। এবার যদি বলেন মুনাফিকদের নামে সূরা আছে না নাই? যারা মুমিনও নয় কাফেরও নয়, মুসলমানদের ভিতরে মুসলমান সেজে যারা বসে থাকে এরা হলো মুনাফিক। আল্লাহ মুনাফিকদের নামে সূরা দিয়েছেন, সূরাটার নাম সূরা মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কিছু ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমাদের চোখ থাকতে অন্ধ, এই জন্য আমরা দেখতে পারি না। সূরা দ্বিতীয় নাম্বার সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 30। আল্লাহ রাব্বুল আলামিন তামাম ফেরেশতাদের ডাক দিলেন। কাদের ডাক দিলেন? জোরে। আমি একটু বেকাদা মানুষ তো, আমি নিজে ওয়াজ করি না, সবাইকে আবার ওয়াজ করাই, এই জন্য আপনারা কি রাগ করবেন? ক্ষমতা একটা আছে, সেটা আমার আজকে ক্ষমতা একটা আছে প্রধান বক্তা হওয়ার কারণে। ক্ষমতা হলো মোনাজাত দিয়ে তাবারক দিয়ে বাইর দেব। যদি আপনারা বেশি রাগ করেন তাহলে আমি মোনাজাত দেব না, কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন तमाम ফেরেশতাদের ডাক দিলেন, এ ফেরেশতার দল আয়, ফেরেশতার দল হাজির।
লাব্বাইক লাব্বাইক ইয়া আল্লাহ। সব ফেরেশতা যখন হাজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফেরেশতারা শোনো, ইতিপূর্বে জিন জাতি দুনিয়াতে আবাদ করেছি, দুনিয়াতে জিন জাতির আবাদ করেছি তাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে, গুনার কারণে, তাদের নাফরমানির কারণে দুনিয়ার জমিন থেকে তাদের প্রায় নিচ্ছিন্ন করে দিয়েছি, ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছি। ফেরেশতারা তোমরা তো এসেছো, আমি আল্লাহ তোমাদের কাছে একটা অফার তুলে ধরছি, আমার একটা মন্তব্য তুলে ধরছি। আমি দুনিয়ার জমিনে আর একটা জাতি আবার আবাদ করতে চাই, পৃথিবীর জমিনে আমি আবার আমার খলিফা নির্বাচন করতে চাই। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আপনি হই নাই এখনো, আমাদের আদি পিতা এখনো হন নাই। ইতিহাস থেকে জানার দরকার আছে না নাই? যেই মসজিদের প্রোগ্রাম, মসজিদ কোথার থেকে আসলো, শুরু হলো কোথার থেকে, এই ইতিহাস আমাদের কোরআন হাদিস দ্বারা জানার দরকার আছে না নাই? মুসলমান হিসাবে খুব লক্ষ্য করবেন, কারণ আমি ভূমিকা দেই না, আমি ফাঁকিবাজ বাবার ছেলে নই। খবর নিয়ে দেখবেন, আমার বাবা এখনো কয়েকটা বছর চাকরি আছে, ক্লাসে বেল দিলে ঢোকে, বেল দিলে বের হয়, ফাঁকিবাজ বাবার ছেলে নয়। এই জন্য যেখানেই প্রোগ্রামে যাই, আয়াত শেষ আলোচনা শুরু, কারণ ফাঁকি দিতে আমি শিখি নাই। ও এলাকার মুসলমান, ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আমি পৃথিবীর জমিনে আমার খলিফা নির্বাচন করতে চাই, আর একটা জাতির আবাদ করতে চাই। ফেরেশতারা শোনার পরে ডাক দিয়ে বললেন, আল্লাহ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। সব ফেরেশতাগুলো বলল, আল্লাহ তাআলা আপনি কি পৃথিবীর জমিনে আবার এমন কোন জাতি আবাদ করতে চান যারা পৃথিবীর জমিনে যাওয়ার পরে ফ্যাসাদ করবে, ঝগড়া করবে, ডাকাডাকি করবে, বাড়াবাড়ি করবে? আমার ভাইয়েরা বলেন তো, আমাদের ভিতরে ডাকাডাকি করার লোক আছে না না? আরো জোরে আসতে বলেন। আমি আগেই বলছি, কথা না বললে ওয়াজ করে মজা পাই না। আমি ভাববো আপনারা কষ্ট পাচ্ছেন, অটোমেটিক মোনাজাত করে তাবারক দিয়ে বিদায় করব। আমাদের মধ্যে ডাকাডাকি করার লোক আছে না নাই? এমনও মানুষ আছে যাদের জবান থেকে 6 আকার 9 আকার আগে বের হয়, কথা পরে, কথা কয় না। কি বের হয় আগে, কি বের হয়? 6 আকার 9 আকার কি? একজন বলেছে, আমি বললাম বাইরে বিয়া করলে ওই পক্ষের ছোট ভাই থাকলে তারে কয়, আপনি আরে কইলেন বোন বিয়া করছেন, কয় না হুজুর এটো অটো, কথা কয় না। এরকম অটো জবানালা আছে না নাই? আছে না নাই? মনে রাখবা, এইটা মুমিনের সেবত নয়। কথা বলার সময় অশ্লীল বাক্য বলে যারা, শয়তানের খাসিয়ত বহন করে তারা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী ডাক দিয়ে বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন জাতিকে আপনি আবাদ করবেন আবার, যেই জাতিগুলো দুনিয়ার জমিনে যাওয়ার পরে ফ্যাসাদ করবে, ঝগড়া করবে, সামান্য কথা নিয়ে বাড়াবাড়ি করবে। শুধু বাড়াবাড়ি নয়, দুনিয়ার জমিনে তারা রক্ত বহন করবে, রক্ত নিয়ে হলেই খেলবে। এলাকার মুসলমান, আজকে মানুষ হয়ে যারা মানুষের উপর আক্রমণ চালায়, আজকে যারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য মানুষকে আঘাত করে, এখন এরা কখনো মুসলমান মুমিন হতে পারে না। এরা হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। দিনের স্বার্থ হলে ভিন্ন কথা,
জিহাদের জন্য ডাক আসলে ভিন্ন কথা, কিন্তু নিজের স্বার্থের জন্য, নিজের ঠুনক স্বার্থের জন্য, নিজের জমির জন্য, নিজের টাকার জন্য, আজকে নিজের গদির জন্য, ক্ষমতার জন্য যারা আজকে বাড়াবাড়ি করতেছ, মনে রেখে দিও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড় হতে হবে। আমার ভাইরা, এই জন্য ফেরেশতাগুলো ডাক দিয়ে বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন জাতি আবার কি প্রেরণ করবেন নাকি যেই জাতিগুলো ঝগড়া করার পাশাপাশি রক্তর বন্যা বহাবে, রক্ত নিয়ে তারা হোলি খেলবে, রক্তাক্ত করবে পৃথিবী। বলল কারা? ফেরেশতারা। বলল কারা? এবার প্রশ্ন হতে পারে, তাহলে ফেরেশতারা জানলো কেমনে? প্রশ্ন হতে পারে না? কথা বলে না, হতে পারে কিনা? কারণ আজকে আমাদের এলাকায় মারামারির লোক আছে না নাই? কথা বললেই কয়ে পাইরিয়া ভালাবো, আছে না? কই বেশি কথা কবি হেনে পাইরিয়া ভালাবো। এখন আজরাইল আসে, আল্লাহ ডাক দেখো, আল্লাহ আমি আজরাইল, আমি পারার লেগে বসে রয়েছি, আর ও পারবি কে? ঠিক না? মানুষ কথায় কথায় আজকে পারতেছে। আজরাইল কয়, এ বান্দা, ও বান্দি, ক্ষমতার বড়াই করে, ভাইয়ের বড়াই করে, বংশের বড়াই করে, দেশের বড়াই করে নিজে নিজে পারতেছো, হাসপাতালে পাঠাইতেছো। মনে রেখে দিও, তুমি যারে পারতেছ ও চিকিৎসা নিয়ে আবার একদিন সুস্থ হয়ে জমিনে ফিরবে, কিন্তু আজরাইল যেদিন পারবে রে, ওই দিন কিয়ামতের আগে ওই মানুষটা কোনোদিন পৃথিবীতে ফিরতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আজরাইল পারার আগে পারাটারা বাদ দেওয়া লাগবে, নিজের আমল ইমানের জন্য কাজ করা লাগবে। সম্মানিত ভাইয়েরা, ফেরেশতারা কেমনে জানলো? ফেরেশতারা আন্দাজ করে বলেছে। একদল মুফাসসিরে কেরামগণ বলেন, ইতিপূর্বে জিন জাতির আবার দুনিয়াতে আল্লাহ করেছিলেন, তারাও ফেসাদ করেছিল, তারাও রক্তাক্ত করেছিল। আমার ভাইয়েরা, আমার ছোট্ট জ্ঞানে জিন জাতির ইতিহাস পরে আর যা জেনেছি, জিন জাতির যেই গুনার কারণে আল্লাহ তাআলা জিন জাতিকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিয়েছেন, প্রায় আমি রিসার্চ করে দেখলাম বেশিরভাগ অন্যায় অপরাধ আজ মানব জাতির মধ্যে বহমান হয়ে গেছে। এই জন্য কিয়ামত বেশি দূরে হয়, কথা বলা লাগবে। কিয়ামত বেশি দূরে। কিয়ামত কোন দিন, এই জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই, তবে আলামতে বোঝা যায় কিয়ামত বেশি দূরে নয়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। হাজি গাজী মোল্লা মুন্সি, কে ভালো কে অপরাধী, এই দুনিয়ায় সেটা বোঝা হইছে বড় দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। জোরে দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম। আজগবি বোঝেন না? চুল সাদা, দাড়ি সাদা, টুপি সাদা। আবার দেখবেন কিছু কিছু ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়েকত, কিন্তু যখন দোকানের মধ্যে বসে রে 10 কেজি চাউলের হিসাব করতে গেলে 9.5 কেজি উঠে কেনা আছে না নয়? ওজনে কম কি ফেরেশতারা দেয়? জোরে। আবার জহরের নামাজ জামাতেই পড়ছে লোক, একবারে খারাপ না। জহরের নামাজ এরপরে কোদালি একটা কাঁধে নিয়ে কাঁচা দিছে, আবার দোয়াও পরে আল কাঁচা তুমাল কাঁচা, বাড়া গেছে অর্ধেক পাশা। এমন কাঁচা দেওয়ার লোক এলাকায় আছে না নাই? কোদাল একটা কাঁধে নিয়ে জহরের নামাজ পড়ে যখন জমিরালে যায় বিসমিল্লাহ বলেই কোপ দেয়, কিন্তু আমাদের জন্মভূমি সুজার ভাষায় বলে স্যালান্সি কোপ। কি কোপ? আরো জোরে।
ওই উনি যেভাবে সাদিত মারছে আলীর, আর একজন যদি ওইভাবে ছাটে, মানুষ দূরের কথা, সাপ যাওয়ার আগে 3 বার আস্তাগফির পড়বে। কথা কয় না। লোক একবারে খারাপ না, 5 ওয়াক্ত নামাজ কিন্তু মসজিদে পড়ে, কিন্তু কোদাইল যে যখন কোপ দেয় চাইনিজ কোপ। কথা কয় না, আছে না না। আবার লোক একেবারে খারাপ নয়, দেখে মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই, চুলও সাদা, দাড়িও সাদা, জুব্বাও সাদা, টুপিও সাদা, কিন্তু খবর নিয়ে দেখবেন সুদের আগের কাতা। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলেই তা না না না। আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝেই তার বাহানা। আপনারা মনে করছেন আমি তেল তেলা ওয়াজ করি, ও আমি জাতি রহ। ও দুনিয়াতে গেছেন কিনা জানি না। ও মসজিদে যেদিন আমি জুমার প্রথম খুতবা দেই, আমি বলেছি ভাই আমি ওয়াজ করবো কোরআন হাদিস দিয়ে, যদি আমার আব্বা পিছে যায় যাবি। তা আমার আব্বা পেশাবের পারলে আপনার বাপেক দিয়ে আমার টাইম নাই। কথা বলেন না কেন? কোরআন হাদিস যদি বাবার বিপক্ষে যায়, বাবারে সোজা হওয়া লাগবে। কোরআনকে সোজা করার ক্ষমতা কারো নাই। কোরআন যদি ভাইয়ের বিপক্ষে যায়, ভাইকে সোজা হওয়া লাগবে। কোরআন যদি নেতার বিপক্ষে যায়, ওই নেতাকে সোজা হওয়া লাগবে। গা যে জায়গায় মলম আমি ঠিক ওই জায়গায় দেব। এতে পুড়তে পারে, জ্বলতে পারে, এতে কি মোনাজাত হবে না চলবে? সম্মানিত ভাইয়েরা, তার মানে আমাদের মধ্যেও অন্যায় অপরাধ কিন্তু বিদ্যমান হয়ে গেছে। মারামারি চলতেছে, ঝগড়া চলতেছে, বিশেষ করে মা বোন। শহরের অঞ্চলে একটু ভালোই আছে, ভদ্রভাবে ঝগড়াটা করে। গ্রামগঞ্জে আছে মাজায় কাপড় পেঁচা নিয়ে, ওরে ঝগড়া পূর্ব পাড়া থেকে করলে পশ্চিম পাড়া আওয়াজ যায়। আর যা বলা যায় তাও বলে, যা বলা যায় না এরকম আছে না নাই? মহিলারা, তোমরা যদি ফাসাদের মধ্যে, ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যাও, কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড় হওয়া লাগবে। আর ওই দিন তোমার সন্তান তোমার পাশে থাকবে না, তোমার স্বামী তোমার পাশে থাকবে না, তোমার বাবা তোমার পাশে থাকবে না, তোমার ভাই তোমার পাশে থাকবে না। ও দুনিয়ার মহিলারা, এই জন্য দুনিয়ার জমিনে ফাসাদ করো, যাই করো, কোরআন মোতাবেক চলার দরকার আছে না না? কারণ যারা সামনে আছে তাদের ওয়াজ কিন্তু আমি করি না, যারা প্রজেক্টরের মাধ্যমে দেখতেছে আর শুনতেছে তাদের ওয়াজ করার দরকার আছে না? আমার মায়েরা বোনেরা, এই জন্য ফাসাদ করবেন, আপনার কণ্ঠের আওয়াজ যেন দূরে না যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির কাছে বসে আছেন, নবীজির রূহটা কবজ হবে, নবীজি অনুমতি দিলেন। মেয়ের সামনে বাবা রূহ কবজ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন উনি একটু কান্না করতেছেন, আওয়াজটা একটু বেড়ে গেছে। নবীজি অসুস্থ নবী। ফাতেমার কণ্ঠনালী চাপ দিয়ে বলেন, ফাতেমা, আমি ইন্তেকালের পর যদি তোমার কণ্ঠের আওয়াজ পর পুরুষের কানে যায়, আমি নবী তোমাকে পিটি বলে স্বীকার করব। আর আমাদের গুলো কাঁদে, আব্বা মরে গেছে, স্বাস্থ্য ভাই গলা ধরে কাঁদতেছে। খালাতো ভাই ঢাকার থেকে আইছে, দূর থেকে উড়ে যায়, কয় ও ভাই রে, আব্বা আমার মরে গেছে রে। কথা কয় না, এরকম মহিলা আছে না নয়? স্বাস্থ্য বাড়ি গলা ধরলে সোয়াব হয়, ফুয়াতো বাড়ি গলা ধরলে নাকি হয়, খালাতো বাড়ি গলা ধরলে কি সোয়াব হয়? মহিলারা, তোমার বাবা প্রথম বাবা নাজি বিদায় হয়ে গেছে। ফাতেমার চাইতে বাবারে বেশি মোহাব্বত করতে পারো নাই। ওই ফাতেমার বাবা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আউয়ালিন ওয়াল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছেন। প্রত্যেকটা নবী বিদায় হয়ে গেছেন। হযরত আলী বিদায় হয়ে গেছেন, হাসান হুসাইন বিদায় হয়ে গেছেন। তার মানে প্রমাণ হয়
দুনিয়ায় আইসো একদিন যেতে হবে, একদিন দুনিয়ায় চিরদিন থাকার জন্য কেউ আমরা আসি নাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমার মা বোনদের আমি বলে যাচ্ছি, মায়েরা আপনি কাঁদবেন, আপনার মন কাঁদবে, চোখ কাঁদবে, আওয়াজ করা যাবে। আল্লাহ বোঝার তৌফিক দিক। ওই যে যেগুলো আমিন কইছে ওগুলো বিয়েই করে না। যার বাইত বউ আছে আমিনটা জোরে কন। বউ নাই, কথা কন না কা, কার কার বউ আছে আর দেখান তো দেখি। আমারও আছে টানটার। ওই যে অর্ধেক তুলছে, বউ কি অসুস্থ? ভালো করেই তোলে। এই ওই যে আমার ওইটা তোলে নাই, দেখি নাই না। অনেকের স্ত্রী মা বোন ওখানে আছে না নাই বলেন তো? মহিলাদের জায়গা হচ্ছে না, চাপাচাপি করে বসতে বলেন। মনিটর বিলে একটু আগায় যান, আগায় যান। আগামী বছর জালসা দিলে এই প্যান্ডেল মহিলাদের দিবেন, এই বড়টা, যেহেতু পুরুষ কম হয়, আর ওই ছোটটা দিবেন পুরুষদের। ভালো করে সাজায় এটা মা বোনদের দিবেন। আমাদের কত জায়গা বাকি, এগুলো লোক নাই, আর ওনাদের লোক হইতেছে না। সুবহানাল্লাহ কোন আরো জোরে। স্পেশাল দুইটা দোয়া করব মহিলাদের জন্য, যেহেতু আজকে তারা উপস্থিত হয়েছে। শেষ পর্যন্ত থাকলে কয়টা দোয়া স্পেশাল, গোপন, যেই দুইটা দোয়া আল্লাহ গোপনে মুসা নবীর জন্য আল্লাহ কবুল করেছিলেন। আখিরি মোনাজাতে আমার মা বোনদের জন্য এই দোয়া থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ এমন কি জাতি আবার দুনিয়াতে প্রেরণ করবেন যারা রক্তপাত ঘটাবে, ফ্যাসাদ করবে। এবার ফেরেশতারা নিজেদের পক্ষে একটু নিজেদের পক্ষে কথা বলতেছেন। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওনারা বললেন, আল্লাহ আপনার খলিফা বানান লাগবে কেন? ওয়া নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার তাসবিহ গাই, আপনার গুণগান করি, আপনার মহত্ব বরত্ব গাই, এই খলিফা বানায় আর কি হবে? তাহলে আপনার ফেরেশতাদের কথার পক্ষে তারা যুক্তি দিল। কি দিল? কথা বুঝতে পারছেন? যুক্তি দিল। ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ তাআলা এমন এক জাতি আবার কেন দুনিয়ার জমিনে প্রেরণ করবেন, যেই জাতিগুলো হয়তো দুনিয়ার জমিনে যে ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, উপরন্তু আমরাই তো আপনার গুণগান করি, তাসবিহ গাই এবং আপনার বরত্ব মহত্ব প্রকাশ করি। আমার আল্লাহর সামনে ফেরেশতারা যখন বেশি বেশি কথা বলা শুরু করলো, আমার আল্লাহ তাআলা এবার বললেন, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা কথা বলতে বলছে, এই জন্য বেশি বলা যাবে না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা সেটা জানো। এই একটা ডায়লগ দেওয়ার পরেই ফেরেশতারা খামোশ হয়ে গেছে, একদম নিস্তব্ধ হয়ে গেছে। কারণ আল্লাহর উপরে কথা বলার সাহস ফেরেশতাদের নাই, আমাদের আছে। আমাদের নাই। দান সেদ্ধ করছে যদি পড়ছি আকাশ খাইলে হয়, অনেক মা বোনকে আল্লাহর চোখ কানা হইছে। নাউজুবিল্লাহ কন না কা আছে না নাই? কয় আল্লাহ খালি আমাকে সহে দেয়, দাও তো দান সেদ্ধ হচ্ছে আজকে বেলে মেঘ দেওয়া লাগবে। তাহলে আল্লাহর উপরে কথা বলার লোক আছে না নাই? আমাদের মধ্যে একটু মাথা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, তারপরে যদি পাতলা পায়খানা হয়, দেখবেন অনুনয় বিনয় করে কয় আল্লাহ খালি আমার এই সহে দেখে। ওই যে সুদখোর, ওরে তো কোনোদিন আল্লাহ জ্বর দেয় না, ঘুষখোরকে তো জ্বর দেয় না। মনে রেখো এলাকার মুসলমান, ভালো ছাত্রেরই পরীক্ষা হয়, ব্যাক বেঞ্চের কালুর পরীক্ষা শিক্ষক নেয়। যার রোল এক, বারে বারে ওর পরীক্ষা হয়, 2 এর পরীক্ষা হয়, 3 এর পরীক্ষা হয়, 10, 11, 12 যারা একটু ভালো লেখাপড়া বারে বারে তাদের পরীক্ষা হয়। আর যে ব্যাক বেঞ্চের কালু কলমের হেড কামড়াইয়া বালিশ বানাইতেছে, ও কি সার পড়া ধরে? ও ধরলেও যা, না ধরলেও তা, ওইটা খালি কাঁপবি, ও কাঁপাকাঁপি নাই, তুই বসে কলমই কামড়া। তা মনে রাখবেন, আপনি ইমানদার যত হবেন আপনার পরীক্ষা বাড়বে। আর যে সুদখোর, ঘুষখোর,
যে জেনাখোর ওর পরীক্ষা হয় না, কারণ ও ব্যাক বেঞ্চের কালু। কোন বেঞ্চের? আল্লাহ কয় মরিয়া দেখ বাটাম রেডি আছে। কি রেডি? বাটাম বোঝেন? চাকসা ওয়াজ করতেছি, চাকসার লোক আবার কিন্তু মায়ের মুহা বেশি, তাই না? এক চাষা করতেছে হুজুর খালি কি বাটাম না কস কাটও আছে। এক চাষা কি কয়? কয় খালি বাটাম কনকে হুজুর, কস কাটও রেডি আছে মনে হয়। আমার ভাইয়েরা, আল্লাহ যখন বললেন আমি যা জানি তোমরা সেটা জানো না, সব ফেরেশতা খামোশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন আমি ডিসিশন নিয়েছি, খলিফা বানাবো। খলিফা হবে কারা? আল্লাহ পাক বললেন ও মিকাইল যাও মাটি নিয়ে আসো, আমি মাটি থেকে আদম বানাবো। সুবহানাল্লাহ। কালকে শোয়ার ঘুম থেকে উঠে বললেন, এখন চুপ থাকেন। এটা জোরে, আরো জোরে। তাহলে আদম আলাইহিস সালাম কেবল মানে আল্লাহ সৃষ্টি করবেন, আপনি কি আছেন? আমি আছি। তাহলে এই জন্য আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলছেন আমি আদম বানাবো। মিকাইল যাও। বড় ফেরেশতা চারজন, তার ভিতরে একজনের নাম কি? মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিকাইল রে যাও যাও, দুনিয়ার জমিনে চলে যাও, মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানাবো। মিকাইল আসার পরে মাটিতে হাত দিবেন, মাটিটা কান্নাকাটি শুরু করে দিল। এ মিকাইল না না, আমার নিও না। এই আদম বানানোর পরে মানুষগুলো নাফরমান হয়ে যাবে, সুদখোর হয়ে যাবে, মানুষকে ঠকাবে, মানুষকে ঠকাবে, নিজে অন্যের হক মেরে দিয়ে বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আদমদেরকে আবার জাহান্নামে পাঠাবে। আমি মাটির জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মাটির কান্না শুনে মিকাইল চলে গেল। আল্লাহ মাটি আনতে পারলাম না, তোমার জমিনের মাটিগুলো কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ইসরাফিল যাও যাও যাও। মিকাইল আইসা হাত দেয়, মাটি কান্না করে। মিকাইল আলাইহিস সালামও চলে গেলেন। আল্লাহ মাটি আনতে পারলাম না, মাটির কান্না বড় করুণ করুণ। এবার আল্লাহ তাআলা বললেন জিবরাইল রে তুমি যাও মাটি নিয়ে আসো। মাটি আনতে আনলেন জিবরাইল আলাইহিস সালাম। একই কথা একই ঘোষণা মাটি দিল। কান্নাকাটির কারণে জিবরাইল চলে গেলেন। আল্লাহ জমিন থেকে মাটি আনতে পারে নাই। মাটির কান্নার আওয়াজের কারণে আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন আজরাইল যাও যাও। আজরাইল দুনিয়ার জমিনে মাটিতে হাত দিবেন, মাটি কান্না শুরু করে দিয়েছে। আজরাইল ডাক দেখো কান্নাকাটি করে লাভ নাই। আল্লাহ যেহেতু বলেছে যতই কান্দো কান্দে কাজ হবে না, আমি আজরাইল তোমাকে নিয়েই ছাড়ব। আজরাইল মাটি নিয়ে চলে গেলেন। আল্লাহ মুস্কি হাসতেছেন। আজরাইল ডাক দে কয় মালিক আপনি মুস্কি হাসেন কেন? আল্লাহ তাআলা ডাক দে বলে আজরাইল রে তোমাকেই দেওয়া হবে। কি হবে? আল্লাহ রে আজরাইল দুনিয়ার জমিনে মানুষ বানাবো। মানুষ বানানোর পরে মানুষের আত্মীয় স্বজন থাকবে, স্ত্রী থাকবে, সন্তান থাকবে, মা বাবা থাকবে। তাদের রূহটা কবজ করার জন্য মিকাইল দেওয়া হবে না, ইসরাফিল দেওয়া হবে না, জিবরাইল দেওয়া হবে না। তুমি যেহেতু মাটির কান্না সহ্য করে মাটি আনতে পেরে যাও, আমি আল্লাহ তোরে আজরাইল থেকে মালাকুল মউত বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত আমার গোলামদের, আমার আদম সন্তানদের রূহ কবজ করার ডিউটি আমি আল্লাহ তোমার কাঁধেই অর্পণ করলাম। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা এবার মাটি নিলেন, নিজের কুদরতি হাত দ্বারা মাটি খামির বানালেন। পানি আর মাটি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা খামির বানালেন। খামির বানানোর পরে আদম নবীর দেহ মোবারক বানালেন 60 হাত লম্বা করে। কয় হাত? কয় হাত? 60 হাত লম্বা করে আল্লাহ নিজে মাটি বানানোর পরে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। মাটি নরম, মাটি শুকাইতে শুকাইতে ঠনঠনা মাটি হয়ে গেল। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ দলিল দিয়ে বলেন
খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আমি আল্লাহ মানুষ বানাইছি ঠনঠনে মাটি দ্বারা। কাদা মাটি শুকাইতে শুকাইতে ঠনঠন আওয়াজ হয়ে গেল। আদম নবীর দেহ জান্নাতের ভিতরে আছে। ফেরেশতাগুলো নিয়মিত এসে এসে আদম নবীর দেহ দেখে যায়, আল্লাহ কি বানালেন কি বানালেন। একজন ডাক দে কয়, আল্লাহ মাটি দ্বারা আদম বানাইছেন। এই ফেরেশতার ভিতরে একজন লিডার আছে, একজন কমান্ডার আছে। একজন কমান্ডার, তার নাম হলো আজাজিল। উনি জিন জাতির সদস্য, কিন্তু ইবাদত করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত এতই পছন্দ হয়েছে, জিন জাতির সদস্য আজাজিলের ইবাদতে খুশি হইয়া আল্লাহ তাআলা হায়ার প্রমোশন দিয়া জিন জাতির থেকে মুআল্লিমাতুল মালাইকা ফেরেশতাদের লিডার বানালেন, ফেরেশতাদের কমান্ডার বানালেন। তার নাম হলো আজাজিল। যদি বুঝে থাকেন বলেন তো নামটা কি? আবার বলেন। আল্লাহর কাছে তার নাম আজাজিল। প্রথম আসমানে নাম হলো তাকি, দ্বিতীয় আসমানে নাম হলো আবেদ, তৃতীয় আসমানে নাম হলো জাহেদ। এইভাবে 7টা আসমানে তার 7টা নাম ছিল। ফেরেশতার মধ্যে তার নাম হয়ে গেছিল মুআল্লিমাতুল মালাইকা। একদল মুফাসসিরে কিরামগণ ডাকতে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা পাওয়া যাবে না যেই জায়গার মধ্যে আজাজিল আল্লাহকে সেজদা লাগায় নাই। সব জায়গায় সেজদা করেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে জিন জাতির সদস্যকে ফেরেশতাদের মধ্যে থাকার অনুমতি দিয়েছেন। শুধু থাকার অনুমতি দেন নাই, আল্লাহ তাআলা তার মুআল্লিমাতুল মালাইকা ফেরেশতাদের কমান্ডার বানায়া দিলেন। এই কমান্ডার আজাজিল আইসা কয়, কিরে আল্লাহ বানাইছে কি? ফেরেশতারা ডাক দেয়, কয় আদম। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একদল খলিফা নির্বাচন করবেন। এটা হলো তাদের নমুনা, নাম হলো আদম। এবার আজাজিল কয়, আদম বানাইছে কে? আল্লাহ কইছে আদম বানাইছে, আল্লাহ তারে খলিফা বানাবে, প্রতিনিধি বানাবে। সুবহানাল্লাহ। আজাজিল এবার আদম নবীর নাক দিয়ে প্রবেশ করলেন। কোদ দিয়া জরে। এখনো আদম নবীর রূহু যায় নাই। মাটির খাসা আল্লাহ বানায় রেখেছেন। আজাজিল নাকের মধ্যে দিয়ে প্রবেশ করলেন, শরীরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ভিতরে এমন মেকাজিয়ম, এমন পার্সপাতি আল্লাহ দিছেন, ওই পার্সপাতের ভিতরে ঘুরে ঘুরে সময় শেষ হয়। আজাজিল সে দেখা শেষ করতে পারেন না। সুবহানাল্লাহ। বানাইছে মাটি দিয়া, কিন্তু ভিতরে আল্লাহ কি মেশিন বসাইছে, আজাজিল ঘুরে আর শেষই করতে পারেন। আল্লাহু আকবার। আর আমাদের কেউ যদি বলে লোকটা ফেরেশতার মতো হাসে, আসলে যে দারোয়ানকে টিয়নের সাথে তুলনা করছে আর খবর নাই। আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতার উপরে মর্যাদা দিছে। ভাই জানো, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সামনে ফেরেশতা জিবরাইল একদিন দাঁড়ায় কয়, ও আবু বকর, দাহিয়াতুল কালবের সুরতে দাঁড়াইয়া, মানুষের সুরতে দাঁড়াইয়া জিবরাইল ডাক দেখায়, ও আবু বকর, বলো তো আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন চক্ষুটা বন্ধ করলেন, আবার তাকালেন, আবার বন্ধ করলেন, দ্বিতীয়বার তাকালেন, তৃতীয়বার বন্ধ করে তাকাইয়া মুস্কি করে হাসতেছেন। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলিয়েন। মুস্কি করে হাসে মানুষের সুরতে, দাহিয়াতুল কালবের সুরতে। ফেরেশতা জিবরাইল কয়, ভাই হাসেন কেন? আবু বকর সিদ্দিক ডাক দেখায়, ও জিবরাইল, যতই তুমি মানুষের সুরতে আমার সামনে দাঁড়াও না কেন, আমি আবু বকর বুঝে গিয়েছি তুমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। জিবরাইল ডাক দেখায়, আবু বকর ভাই বলো, এই খবর 2 সেকেন্ডের ভিতরে কেমন করে পাইলা? আবু বকর সিদ্দিক ডাক
দিয়ে কয় ভাই রে, আমি প্রথমে চোখটা বন্ধ করে তামাম পৃথিবী ঘুরলাম, কোথাও ফেরেশতা জিবরাইল পাইলাম না। দ্বিতীয়বার চোখটা বন্ধ করে প্রথম আসমান থেকে আরশে আজিম পর্যন্ত খুঁজলাম, কোথাও ফেরেশতা জিবরাইল পাইলাম না। আমার সন্দেহ হয়ে গেছে তুমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চোখ বন্ধ করে আরশে আজিম পর্যন্ত যেতে পারে। এই মেকাজিয়ম আল্লাহ মানুষের কলবের ভিতরে দিয়েছেন, এই মেকাজিয়ম আল্লাহ মানুষের ভিতরে ফিট করেছেন, অথচ এই মেশিনটা কাজ করাতে পারি না। দোষটা মেশিনের নয়, দোষটা মেশিনের মালিকের। ঠিক কিনা? এই মেশিনের ভিতরে এখন শুধু কথা কয় না। যদি কয় চাচা আপনি টানেন, কে কয় বাবু সুখ টান। কি টান? ওই মেশিনের মধ্যে তুমি ধোঁয়া ছাড়তেছ, মেশিনটা ভালো থাকবে কেমন করে বলো? বলো ও ভাই, হুন্ডা গাড়ি চালাই, মাঝে মাঝে আমি আপনার মাঝে মাঝে তেল তোলার প্রয়োজন হলে আমি ফিলিং স্টেশন থেকে তুলি, এরপরেও মাঝে মাঝে কুট 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 করতেছে, মানে বুঝাইতেছে তেলে ভেজাল আছে, এই জন্য আবার অকটেল মারি। কি মারি? তার মানে তেলটা খারাপ হইলে ইঞ্জিনটা চলে না, আওয়াজে বোঝা যায় তোমার ভিতরে আল্লাহ যেই মেশিন দিছেন রে, ওই মেশিনের খাদ্য হলো নির্ভেজাল খাবার, সুদবিহীন খাবার, ঘুষবিহীন খাবার, নির্ভেজাল খাবার, হালাল রিজেক। তুমি যখন হারাম আরাম করে খাইবা, মেশিন কাজ করবে, আরো জোরে করবে। আমি কি বলছি না আপনাদের দিয়ে বলাইছি? তার মানে ওয়াজ জানি বেশি, মানি কম। ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, আজাজিল নাক দে ঢুইকা দীর্ঘক্ষণ গুইরা যখন আগা মাথা কিছুই পায় নাই, বারা বের হয়ে আইসা ফেরেশতার সামনে আল্লাহ কি বানাইছে, মানে নিজের পাওয়ার নাই, বিরক্তায় থুতু দিছে। একদল মুফাসসির বলেন শয়তানের এই থুতুটা আদমের নাভির কাছে এসে পড়ছে। আল্লাহ তো জানে পরবর্তীতে আজাজিল হইব, ফেরেশতার মাধ্যমে আল্লাহ কয় ওখানকার মাটি সরাও, ওখানকার মাটি সরায় দিল, মানবের নাভি তৈয়ার হলো। সুবহানাল্লাহ, আস্তে কর। এইটা হলো মানুষের শরীরের মেইন পয়েন্ট, মিডিল পয়েন্ট। আপনি এখান থেকে মাপবেন নিচের দিকে যতটুকু, উপরে ঠিক ততটুকু, এইটা মিডিল পয়েন্ট। সুবহানাল্লাহ। মাটি কম পেরে নাভি হয়ে গেল। আলোচনা করবো না মোনাজাত দিব? সামনে আর একটু আগাবো। আমার ভাইয়েরা, নাভি তৈয়ার হয়ে গেল, এখনো আদম নবী চলতে পারেন না, কথা বলতে পারেন না। ফেরেশতারা ডাক দে কয় আল্লাহ, তোমার আদরে আজাজিল আদম নবীর অপমান করে। আল্লাহ কয় কথা বলিও না, ওর নিজের ভাগ্য নিজেকেই তৈয়ার করে নিতে দাও। আমার ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা আদম নবীকে বানানোর পরে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু আদম আলাইহিস সালামের বডিটা নড়তে পারেন না, রূহ নাই। কি নাই? কারণ আপনার আমার শরীরের মেইন ক্ষমতা হাতের না, পায়ের না, সব ক্ষমতা রুহের। রুহ আছে যতক্ষণ কাজ করবে ততক্ষণ, রুহ নাই ও মরা। ও স্ত্রীও ভালোবাসে না, বাপও ভালোবাসে না, সলও ভালোবাসে, খালি কাঁদে। আবার ওই কাইতেই কয় কি কবর তোল। এত কাঁদো, একটু কাছে নিয়ে শুয়ে থাকো। আমার হীরা ভাই কয়েক ভয় হরে। এই জন্য তো একজন বলছে মানুষ মরলে বাঘ হয়, বাঘ বললে মানুষ হয়। ঠিক কিনা কন? সম্মানিত হাজিরিন, রূহ নাই, নবী চলতে পারেন না, উঠতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাকে আবার ডাক দিলেন। একজন হলো ইসরাফিল আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার আপনার মিকাইল আলাইহিস সালাম, তৃতীয় নাম্বার জিবরাইল আলাইহিস সালাম, তৃতীয় নাম্বার আজরাইল আলাইহিস সালাম। চারজন বড় ফেরেশতারে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফেরেশতারা যাও, আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমার আদম নবীর রূহ বানাইছি। সুবহানাল্লাহ।
আমি আল্লাহ নিজে আদমের রূহ বানাইছি। এ ফেরেশতারা যাও যাও। ফেরেশতারা ডাক দিয়ে বললেন আল্লাহ রূহ আনতে যাব, কি নিয়ে যাব? আল্লাহ কয় আমি পাত্র বানাইছি। দেখো মানি মুক্তা দ্বারা একুত জহরত পাথর দ্বারা মণি মুক্তা দ্বারা আমি আল্লাহ একটা পাত্র বানাইছি। ওই পাত্রের মধ্যে রূহটা নিয়ে আসো। আল্লাহ তাআলার ফেরেশতা আবদার করে বললেন আল্লাহ এই পাত্রের মধ্যে রূহ আনবো, কিন্তু এই রূহ যদি পাত্রের মধ্যে থাকতে না চায়, আল্লাহ বললেন পাত্রের মধ্যে থাকবে, কারণ আমি আল্লাহ এই পাত্রের মধ্যে আমার নূরে মুহাম্মাদি আগেই দিয়ে রেখেছি। পাত্রের মধ্যে কি আছে? নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আরো জোরে। এই জন্য নবীকে বলা হলো গো নবীজি বলেন আপনি কোন দিন থেকে নবী? আমার নবী আপনার নবী। আমার পূর্বে যেই ছেলেটা গজল গেয়ে গেল অন্তরটা শীতল হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, নবীর নামে নাতে রাসূল শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দিন থেকে আপনি পয়গম্বর নবী? আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, যেদিন আদম নবী মাটি আর পানির ভিতরে গড়াগড়ি দিচ্ছিল ওই দিনের পূর্বেও আমি নবী। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওই পাত্রের মধ্যে নূরে মুহাম্মাদি দিয়েছি, যাও যাও। পাত্র নিয়ে চলে গেলেন, রূহটাকে পাত্রের মধ্যে ভরলেন, ভরার পরে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ফেরেশতাদের বললেন আদম নবীর রূহ তার মাথার উপরে রেখে দাও। সুবহানাল্লাহ। কোথায়? কপালের উপরে। কপালের উপর রূহ যখন রাখলেন আদম নবীর রূহ ডাক দিয়ে বলে আল্লাহ আমি রূহ আলোতে থেকে অভ্যাস, কিন্তু তোমার আদম তো মাটি দিয়ে বানাইছ, ওই দেহের মধ্যে কোনো আলো নাই। ওই অন্ধকারের মধ্যে কেমন করে আমি থাকব? আল্লাহ রাব্বুল আলামিন বলে রূহ রে তোমার সাথে আমার নূরে মুহাম্মাদের মিশ্রণ লাগায়া দিছি, তুমি আমার আদমের শরীরের মধ্যে ঢুকবা। আমার বন্ধুর নূরের তাজাল্লির কারণে ওই আদমের গোটা শরীর আলোকিত হয়ে যাবে। রূহটা কপালে রাখলেন, প্রথমে কপাল দিয়ে প্রবেশ করলেন। প্রথমে আদম নবীর মাথা কাজ করা শুরু করলো। সুবহানাল্লাহ। আদম নবীর প্রথম কি কাজ করে? রূহটা মাথা কাজ করতেছে, ব্রেন কাজ করতেছে। এর কিছুক্ষণ পরে চোখটা দিয়ে আপনি তাকাইলেন, এদিকে ওদিকে মুভ করে। সুবহানাল্লাহ। চোখটা দিছেন কে? আরো জোরে। অন্য কেউ দিছে নাকি? দিছে কে? চোখের কার্যকারিতা কতটুকু জানেন নাকি? আজকে একটা ছেলের হাতে আইফোন ম্যাক্স প্রো থাকলে খিস এই ওইরকম করে হুজুর সেলফি সেলফিও তোলে, ফোনও দেখায়, আইফোন ব্যবহার করে, ঠিক না? আইফোনের কত মেগাপিক্সেল ক্যামেরা? কথা বলো। 48 মেগাপিক্সেল আইফোনে। তাই কত দাম? কত এখন? কত 1.5 লাখ পাওয়া যাবে? কত কয়টা? 2 লাখ। কত মেগাপিক্সেল? 48 মেগাপিক্সেল ক্যামেরা, তাই 2 লাখ টাকা বর্তমান দাম। আর আল্লাহ যেই চোখ তোমারে দিয়েছে, মেডিকেল সায়েন্স বলছে এই চোখ 13 কোটি, এই চোখ 13 কোটি একই দেখায়, 26 কোটি জিনিস ক্যাপচার করে। জোরে বল আল্লাহু আকবার। তাহলে তোমার হিসাবে কত মেগাপিক্সেল, আল্লাহরে কয় টাকা বিল দেওয়া লাগবে? আল্লাহ যদি কিছু না চায়, খালি কয় বান্দা তুই চোখের হিসাব দিয়ে জান্নাতে যা, পারবেন? জোরে বলেন পারবেন? তবে এই চোখ আল্লাহ তার সাথে টিভি দেখার জন্য দেয় না। আল্লাহ কয় কোরআন দেখ, কোরআন পড়, আমি আল্লাহ চোখের জ্যোতি আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আদম নবীর চোখ কাজ করতেছে, চোখ কাজ করতেছে, কিছু সময় পর জবানটা লড়ে, মুখটাও নড়ে নড়ে, কিছুক্ষণ পর পুরো শরীর যেন দেহতে রূপান্তরিত হয়ে গেল। আদম আলাইহিস সালাম উঠে দাঁড়াতে চায়, ফেরেশতারা ডাক দিয়ে বললেন, না 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 না, এখন দাঁড়ানো যাবে না, আপনার শরীর সবেমাত্র গঠিত হয়েছে, কিছু সময় অপেক্ষা করুন। কিছু সময় অপেক্ষা করার পরে আদম আলাইহিস সালাম উঠে দাঁড়িয়ে গিয়েছেন। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ঘুরে যেদিকেই তাকায় খালি বাগান আর বাগান, কি সুন্দর পরিবেশ, সুবহান। এইবার আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আদম নবীকে দিয়ে ফেরেশতাদের। কাদের? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কাছে ডাক দিয়া সব কিছুর নাম শিক্ষা দিলেন, সুবহানাল্লাহ। সব কিছুর নাম মানে জান্নাতে যা আছে সব কিছুর নাম আল্লাহ আদম নবীকে শিখালেন। শেখানোর পরে ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা আসো। ফেরেশতারা আবার সব একত্রিত হয়ে গেল। আদম নবীর সামনে ফেরেশতাদের এনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা বলো তো দেখি এই জিনিসটার নাম কি? ফেরেশতারা আল্লাহ এটার নাম কি? আমি তো জানি না। আল্লাহ কা এটার নাম কি? তাও জানি না। ওইটার নাম? তাও জানি না। কারণ ফেরেশতারা তখন বলল, আল্লাহ আমাদের তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? ক্ষমতা কার? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সব ফেরেশতাগুলো বলল, আল্লাহ আমাদের তো জ্ঞান নাই, আপনি যা দিয়েছেন সেইটুকু আছে, এর বাইরে তো নাই, আমরা কেমনে এই জিনিসগুলোর নাম জানবো? এবার আল্লাহ তাআলা আদম নবীকে বললেন, আদম তুমি বলো তো, আগে থেকেই তো আল্লাহ শিখাইছেন। আদম নবী কম্পিউটারের মতো সব বলে দিয়েছেন। আর একটু মহাব্বতে ফেরেশতারা পারল না। পারল কে? আরো জোরে। এইবার যখন আদম নবী পারলেন, পেরে গেলেন, মানে ফার্স্ট হলেন। দুনিয়াতে যেই ছাত্র ফার্স্ট হয় স্যাররা পুরস্কার দেয় কিনা? আসতে বলে দেয়। আল্লাহ বললেন, আমার আদম যখন ফার্স্ট হলো, তোমরা পারলে না, উসজুদু লি আদম, আদমকে সেজদা দাও। এইটা রুবুবিয়তের সেজদা না, নামাজে যেই সেজদা দেয় এই সেজদা ওই সেজদা না। আল্লাহ বললেন সম্মান সূচক, আমার আদম যে তোমাদের উপরে অ্যানসার করলো, মার্ক পেল, সে যে ফার্স্ট হলো, এই জন্য তাকে শুকরিয়াতান উপহার স্বরূপ শুকরিয়াতান সেজদা করো। উসজুদু লি আদম, আল্লাহ সব ফেরেশতাকে বললেন সেজদা দাও। ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো। এর আগে নাম ছিল কি? আজাজিল, নাম ছিল আবেদ, নাম ছিল জাহেদ, নাম ছিল তকি। 7 আসমানে 7 নাম। তারপরে ফেরেশতাদের মুআল্লিমাতুল মালাইকা, ফেরেশতাদের লিডার কমান্ডার, একটা হুকুম মানে নাই। আল্লাহ কয় তুই আজাজিল না, আবেদও না, জাহেদও না, তকিও না, মুআল্লিমাতুল মালাইকা না, সব খেতাব পোস্ট করে নিয়া আল্লাহ কয় আদম রে সাজদা না দিয়া তুই ইবলিস হয়ে গেছিস। নাউজুবিল্লাহ। ফেরেশতা সবাই সেজদা দিল, আজাজিল দিল না। কেন দিল না? আবা ওয়াস্তাকবার, দিনাই করলো, অহংকার করলো। এখানে একটা কথা বলি, মনে রাখবেন মুসলমান হিসাবে, আসমানের উপরে সর্বপ্রথম গুনার নাম হলো অহংকার। যদি বুঝে থাকেন বলেন তো গুনাহটার নাম কি? আসমানের উপরে যেই গুনাহটা প্রথম হয়েছে তার নাম হলো অহংকার।
তার মানে বোঝা গেল অহংকার করা কোনো মুমিনের কাজ নয়, অহংকার করা হলো আপনার শয়তানের কাজ। অহংকার করলো, ডাক দে বলল, আল্লাহ খলাকতানি মিনান নারি ওয়া খলাকতাহু মিনাত তিন, আমাকে আগুন থেকে বানাইছেন আর ওকে আপনি মাটি থেকে বানাইছেন, এই জন্য আগুনের তৈরি আমি আজাজিল, মাটির তৈরি আদমকে সেজদা দিতে পারি না। আল্লাহ তাআলা বললেন, তাহলে লানত প্রাপ্ত হয়ে যাও, তোমার গলার মধ্যে লানতের তক্তে পড়ায়া দিলাম। আল্লাহ তাআলার দরবারে ফেরেশতার থেকে আপনার সম্মানিত থেকে অপমানিত হইয়া যখন শয়তান হয়ে গেলেন, আজাজিল ডাক দেয়, কয় আল্লাহ যেহেতু আদমের কারণে শয়তান হয়ে গেছি, আমাকে কিছু শক্তি দেন যেন কিয়ামত পর্যন্ত তাদের ধোঁকা দিয়া বোকা বানাইয়া আমার সাথে জাহান্নামে নিতে পারি। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। ভালো ছাত্র একদিন ভুল করলে ক্ষমা চাইলে মাফ করে দেয় আল্লাহ, কিন্তু ও যদি বলে পড়া হয় নাই তাই কি হয়েছে স্যার, কি হয়েছে ক, তাহলে কেউ মাপ পাবে? কথা কয় না। প্রতিদিন পড়া পারে, একদিন পড়া হয় নাই, যদি বলে স্যার আত্মীয় হয়েছিল, মামাতো ভাই বেড়াতে গেছিলাম, পড়াটা হয়নি, তখন স্যার বলবে ঠিক আছে বয়, আর যান পড়া না করে যান, না আসিস। এন ও যদি দাঁড়া কয় পড়া হয়নি তাই আপনার কি, কথা কয় না, তাহলে কেউ মায়ের আর একটাও নিচে পড়বে। তা আজাজিল সেজদা দিল না, যদি সে নত স্বীকার করত হয়তো আল্লাহ তাআলা মাফ করতেন, কিন্তু নত না হয়ে কয় আল্লাহ আমাকে ক্ষমান, আমাকে শক্তি দেন, আমি তাদেরকে অসা দেব। আল্লাহ কয় কি চাও বলো, কয় কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দিলাম। আরো ক্ষমতা চাই, কি চাও বলো বলো বলো, কয় আমার সংক্ষিপ্ত করবো, আমি তো মসজিদ পর্যন্ত যেতেই পারলাম না, 1 ঘন্টার মতো হইছে, থাক না, বুঝতে পারছি। আজকে কাছের মানুষ আপনারা, তাই না? আজকে না একটু রাত হলো, তাই কি হবে? চলে যাবেন কারা হাত দেখান তো, চলে যাবেন? মসজিদের প্রোগ্রাম, যেহেতু মসজিদ আসলো কোথার থেকে এটা জানবো কিনা, না কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা? আচ্ছা জানাইছে পাতাইলে পাই, কি পাই? এখন পাতাইলে পাই দেব, মানে ধরেন যে 10টা প্রশ্নের অ্যান্সার, কয়টা? 9টা ভালো করেই লিখছে, কিন্তু পরে এখন একটা লিখবে তো সময় আছে 5 মিনিট। কয় মিনিট? স্যার কয় ঢুন 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 5 মিনিট। এখন ও কইছে যে ভূমিকা টুমিকে সব বাদ, আসল কথা কি আছে? কলে যাই ইসুফ নবীর গল্প যে শর্টে বলতে পারবি সে মার্কস পাবি বেশি। এখন একজন কয় শর্টে কেমনে বলবে? সেই হইছে, আরা গেছে, পাইছে, রাজা হইছে, জোলেখা টাইনিয়া ধরছে, এই করতে গেলেও তো 10 মিনিট লেগে যাবি। তো একজন কয় স্যার আমি বলতে পারবো। কেমন? বলে একজনের কয়েকটা সওয়াল ছিল, মরে আপনার আরা গেছিল, পাইছিল। কথা বুঝতে পারছেন? তো যেহেতু কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, হয়তো কষ্ট হচ্ছে আপনাদের, না? আমি এবার পাথাইলে পাই দেব আমার ভাইয়েরা। না আসলে আমাদের তাল কেটে গেছে। কি কেটে গেছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হাওয়া আলাইহিস সালাম কেমনে হলেন, কেমনে দুনিয়া আসলেন, আসার পরে কি ঘটনাটা হইল জানার দরকার ছিল তো কোরআন দিয়া। কি দিয়া? বাইরের কথা না, এটা কোরআনের কথা। সুবহানাল্লাহ। তো দীর্ঘ সময় কথা শুনছেন, আপনারা বসে আছেন, আপনাদের মাজামুজাও লেগে গেছে হয়তো। ঠিক আছে, আমরা আলোচনা সংক্ষেপ করে আমরা মসজিদের জন্য কিছু আদায়ের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। মসজিদের জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মসজিদের জন্য করলে, আমি ওইটা বাদ দিলাম, এইটা একটু বলেই আলোচনা শেষ হবে। মসজিদের জন্য করলে লাভ কি এটা জানা লাগবে না? আপনি মসজিদে আপনার কষ্টে উপার্জিত টাকা, ঘাম ঝরেছে, কষ্ট করেছেন, রক্ত পানি করা টাকা মসজিদে দিলেন, সিমেন্ট দিলেন, ধান দিলেন, যাই দিলেন, কিন্তু আপনার লাভটা কি এইটা বুঝে নেবেন না? কথা বলে না। আপনার ভাগটা তো আপনি বুঝে নেবেন। এইটা এমনি করে কেউ বুঝাইছে কিনা জানি না, আজকে আপনারা আমার এলাকার মানুষ, আমি এইটা আজকে বুঝাই আলোচনা শেষ করব। মসজিদ বানানে লাভ কি বলেন? মসজিদ বানানে লাভ কি? হাদিসে কুদুসি, এইটা আমার বক্তব্য নয়, আল্লাহর কথা যেটা হাদিসে আসছে তাকে বলে হাদিসে
কুদুসি, আল্লাহর কথা নবীর মাধ্যম দিয়ে হাদিসে আসছে, এটা হলো হাদিসে কুদুসি। যারা মসজিদের পক্ষে থাকবেন, যারা মসজিদে নামাজ পড়েন, যারা মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করেন, যারা মসজিদ ঝাড়ু দেন, যারা মসজিদের জন্য পাগল থাকেন, দুনিয়াতে মসজিদের পক্ষে নিজের এক সাইড পাইয়ে দিয়ে কাজ করে যাচ্ছেন, মানুষের কথা শুনতে হয়, মানুষের গ্লানি শুনতে হয়, মানুষের ধোঁয়া শুনতে হয়, এরপরেও যারা মসজিদ ছেড়ে দেন নাই, তাদের লাভটা কি? এই হাদিস বলেই আলোচনা শেষ হবে। ওটা ওখানে থাক, কোনো একদিন বলা যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামত যখন হয়ে যাবে, এই যে আমাদের আল্লাহ বানালেন, বানানোর পরে এমন একদিন আসবে যেই দিন কিয়ামত হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানাফিল্লা হয়ে যাবে। দুনিয়া পৃথিবী থাকবে না, বাড়ি থাকবে না, ঘর থাকবে না, মধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষণ শক্তি থাকবে না, গ্রহ উপগ্রহ থাকবে না, গ্যালাক্সি থাকবে না, ব্ল্যাক হোল থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যাওয়ার পরে মহাশূন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই দিন তাকায় দেখবেন, মহাশূন্যের ভিতরে সাদা মেঘের মতো কি যেন ভাসতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন কিনা? এরা কারা? আল্লাহর পরে বলবেন ফেরেশতারা, যাও এরা কারা মেঘের মতো ভেসে ভেসে বেড়ায়, খবর নাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি জানেন। এরপরেও কেন বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে আমি জানি, কিন্তু যাও একটু খবর নাও। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল, এরা কারা ধ্বংস হয় নাই? মেঘের মতো কেন কেন ভাসতেছে, তাদের খবর নাও, কারা তারা? এবার ফেরেশতারা এসে তাদের সামনে দাঁড়ায় বলবে, মান আনতুম, তোমরা কারা? কারা বলবে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তোমরা কারা? পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেল, তোমরা ধ্বংস হলো না কেন? কি তোমাদের পরিচয় বলো বলো। মেঘের ভিতর থেকে অ্যান্সার আসবে, নাহানু মাসাজিদাল্লাহ, আমরা দুনিয়ায় আল্লাহর ঘর মসজিদ, বলেন মারহাবা। ওই দিন আপনাদের এই যে পাকার মাথা কাওয়াক হাসপাতাল পাড়া পাকার মাথা হোসাইনি জামে মসজিদটাও দাঁড়ায় যাবে। ডাক দে বলবে, আমরা হল আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ফেরেশতা ডাক দে বলবে, ও মসজিদ ধ্বংস হও নাই কেন, বলো বলো। মসজিদ ডাক দে বলবে, ফেরেশতারা রে, তোমাদের সাথে আল্লাহর নাম জড়িত, আমাদের সাথেও আল্লাহর নাম জড়িত। তোমরা আল্লাহর ফেরেশতা আর আমরা হলাম আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর কাছে একটা প্রস্তাব আজকে তুলে ধরো। ওই যে পুলসিরাত দেখা যায়, 40,000 বছরের রাস্তা, চুলের শেষেও তীক্ষ্ণ, তরবারির চেয়েও ধারালো। জাহান্নামের উপরে আল্লাহ এমন একটা পুলসিরাত বানাইছে, যেই পুলসিরাত পার হওয়া কোনো বেঈমানের পক্ষে সম্ভব নয়, সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ওই পুলসিরাত আজকে এই পাকার মাথার লোকেরা তো পার হতে পারবে না, কাওয়াকের মানুষগুলো তো পার হতে পারবে না। এ ফেরেশতারা, দুনিয়ার জমিনে হোসাইনি মসজিদের যারা ভিত্তি প্রস্তরে স্থাপন করেছিল, যারা ইট দান করেছিল, যারা সিমেন্ট দান করেছিল, যারা আমার মধ্যে ফ্যান লাগাইয়া দিয়েছিল, যারা টাইলস লাগাইছে, যারা আমি মসজিদ আমার মধ্যে কলিজা ঝোলায়া রাখতো, অন্তর ঝোলায়া রাখতো, এ ফেরেশতারা যা যা আল্লাহর কাছে একটা প্রস্তাব তুলে ধরো। ওই মানুষগুলোকে আমাদের মধ্যে যত সময় না দিবে, আর আমরা মসজিদ যত সময় তাদের পুলসিরাত পার করায়া জান্নাতে না দিব, তত সময় পর্যন্ত আমরা মসজিদ ধ্বংস হব না। এই খেলাটা খেলতেছেন কে? আরো জোরে। ফেরেশতারা আইসা কইবা, আল্লাহ আপনার ঘর মসজিদ মেঘের মতো ভাসতেছে। তাদের দাবি হলো তাদের মহাব্বতের মানুষগুলো তাদের ভিতরে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হেসে বলবেন, মসজিদ রে, আমি আল্লাহ চাইলে তোমরা ধ্বংস না হয়ে পারতা না,
কিন্তু আমি আল্লাহ এই জন্য তোমাদের ধ্বংস করি নাই। আয় আয় পাকার মাথা কাওয়াক বাকুয়া খালিয়া পাড়া উল্লা পাড়া এলাকার মানুষগুলো যারা মসজিদের পক্ষে দাঁড়ায় গিয়েছিল, মসজিদের পক্ষে কাজ করেছিল, মসজিদের জন্য নিবেদিত প্রাণ হয়ে গিয়েছিল, আজকে কিয়ামতের ময়দানে মসজিদ আসো, আমি আল্লাহ তোকে বলার জন্য জিহ্বা দিয়ে দিলাম, দেখার জন্য চোখ দিলাম, ধরার জন্য হাত দিলাম। ওই দিন কিয়ামতের ময়দানে মসজিদগুলো ধরে ধরে ওই মানুষগুলোকে তার মধ্যে তুলে নিয়া বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে আমার আল্লাহর জান্নাতে ঢুকায়া দেবে। ওই কাতারে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহরে দেখাই। টান টান এই মাজা সহ টান করেন তো দেখি, টান। ডাইন দিকে কায়তন, ডাইন ভুলে গেছে, রাত আসলেই বেশি হয়েছে। ডাইন আপনাদের ওইটা, যার যার ডাইনে তার তার কায়তন কায়তন কায়তন। বাম দিকে, সামনে পিছনে একটা ঝাঁকি। সবাই মসজিদের পক্ষে না?